বাঙালির মিষ্টি মানেই রসগোল্লা, সে হোক ওপার বাংলার বা এপার বাংলার। রসগোল্লা দুই রকম হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল রসগোল্লা, অন্যটা স্পঞ্জ রসগোল্লা। আজকে আমি আপনাদেরকে স্পঞ্জ রসগোল্লাটা বানিয়ে দেখাবো। ক্লাসিক্যাল রসগোল্লার রেসিপি অনেক আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আর এই স্পঞ্জ রসগোল্লা বানাতেও কিন্তু কিছু ট্রিক্সের দরকার হয়, যেটা ফলো করলে আপনি প্রথমবারে একদম পারফেক্ট ভাবে দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে রেসিপিটি শেয়ার করতে। ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখলে কোনো টিপস মিস হবে না এবং আপনি নিজেই প্রথমবারে পারফেক্ট ভাবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করছি শিরা বানানো দিয়ে। এখানে একটা প্যানে আমি 6 কাপ পানি নিয়ে নিয়েছি আর চুলাটাও আমি হাই হিটে গরম করতে দিয়ে দিয়েছি। এই 6 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। সাধারণত রসগোল্লা বানানোর ক্ষেত্রেও আমরা যতটুকুন চিনি ইউজ করি তার ডাবল পানি নিই, কিন্তু স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে কিন্তু আরও বেশি পানি লাগবে। আমি 2 কাপ চিনিতে দিয়েছি 6 কাপ পানি। এইবার এই চিনি আর পানিটা একসঙ্গে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমরা ছানার বলগুলো তৈরি করে নিব। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। ছানাটাকে অবশ্যই স্পঞ্জি ছানা হতে হবে। আর স্পঞ্জি ছানা কিভাবে বানাতে হয় সেটা আপনারা আমার রসমালাইয়ের ভিডিওটা দেখেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। সেখানে টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে দেওয়া আছে কিভাবে স্পঞ্জি ছানাটা বানাতে হয়। আমি টক দই দিয়ে ছানাটা করেছি। 1.5 লিটার দুধে আমি প্রায় 1.5 কাপের কাছাকাছি টক দই ইউজ করেছি। তারপর ছানা কাটা হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি। এটা চাপ দিলে আপনারা হয়তো একটা স্পঞ্জি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। খেয়াল করে দেখুন, এটা চাপ দিলে কিন্তু একটা সাউন্ড হচ্ছে। এটা একটা সাইন যে এই ছানাটা স্পঞ্জি। তো এই হচ্ছে আমাদের ছানা। এখন এই ছানাটাকে আমরা হালকা করে একটু এভাবে মেখে নিব। খুব বেশি এটাকে মাখার দরকার নেই। এটার মধ্যে খুব বেশি যে দলাগুলো আছে সেগুলোও ভেঙে ফেলা যাবে না। স্পঞ্জ রসগোল্লা করার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবেন। আমরা সাধারণত কোনো মিষ্টি বানাতে গেলে এই ছানার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলোকে একদম মিহি করে নিই, কিন্তু স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে কিন্তু ওগুলো একেবারে মিহি করা যাবে না, একটু হালকা মথে নিলে হবে। এটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু মেখে নিতে হবে, যাতে এটা দিয়ে আপনি একটা বল বানাতে পারেন। ইজিলি বানানো যাবে আর একদম স্মুথ বল হবে না, এটার গাটা একটু আনস্মুথ থাকবে আর সেটাই বেশি ভালো হয়। তাহলে এর মধ্যে সুগার সিরাপটা খুব ভালোভাবে ঢুকতে পারে এবং এটাকে পাফ হতে বেশি সাহায্য করে। আমি একটুখানি দেখাচ্ছি, দেখুন এরকমই একটু আনস্মুথ থাকবে ছানার যে বলটা আমরা তৈরি করব সেটা। তো আমি এটাকে আর একটু মেখে নিচ্ছি। জাস্ট মনে রাখবেন 1 থেকে 1.5 মিনিট, এর বেশি মাখবেন না যদি আপনি স্পঞ্জ রসগোল্লা বানাতে চান। ছানাটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে 10 থেকে 12টা ছানার বল বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যেরকম সাইজ পছন্দ। আমি প্রথমে চেষ্টা করব 12টা বানাতে, যদি 12টা না হয় তারপরে 10টা বানাবো। আমি এভাবে বলগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। ছানার বলগুলো রেডি হয়ে গিয়েছে। আমি গুনে দেখছি কতগুলো হয়েছে, মিনার মতো। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10। ইয়েস, 10টাই হয়েছে। আমার কোনো ছানার বল চুরি হয়নি। এখন আমি এগুলোকে সরাসরি ফুটন্ত সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এটা একদম টকবক করে ফুটছে। স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে হিটটা খুবই হাই হতে হয়, একদম হাই হিটে। আপনার চুলায় যতটা হিট আছে ঠিক ততটা হিটে আপনাকে এটা চিনি শিরাটা বয়েল করতে হবে এবং সেই ফুটন্ত শিরার মধ্যেই ছানার বলগুলো এভাবে ছেড়ে দিতে হবে। সবগুলো ছানার বল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত রাখছি। 5 মিনিট পর আমি ফিরে আসব। আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তো সেটাও আপনাকে কোনো কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে, যাতে খুব ভালোভাবে তাপটা রসগোল্লার গায়ে পড়ে এবং এটা ভালো মতো পাফ হতে পারে।
ফিরে এলাম ঠিক 5 মিনিট পরে। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমাদের রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটাকে একটু স্টির করে দিব। এর কারণ হচ্ছে এতে করে রসগোল্লাটা উপর নিচে হয়ে যাবে এবং সুন্দরভাবে সব দিকে এটা বয়েল হতে থাকবে। এবার এটাকে আমি আবার ঢেকে দিব। আবার ঢেকে দিয়ে আরো 5 মিনিট বয়েল করব। তারপর ঢাকনা খুলে আবার এভাবে একটু নেড়ে দিব। এরকম করে আমি টোটাল 15 মিনিট এটাকে জাল করব। এই 15 মিনিটে আমি 3 বার ঢাকনা খুলে এটাকে এভাবে নেড়ে দিব। এটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু ঢাকনা না খুললে বেশি ফুলে এটা ফেটে যেতে পারে। আর তাছাড়া এভাবে নেড়ে দিলে এটা চারদিকে ঘুরে ঘুরে যাবে এবং সুন্দরভাবে বয়েল হবে। তো আমি টোটাল 15 মিনিট এটাকে জাল করব। আপনারা কোনোভাবেই 20 মিনিটের বেশি এটাকে জাল করবেন না, তাহলে কিন্তু স্পঞ্জ শক্ত হয়ে যাবে আর মিষ্টিটা খেতে একটুও ভালো লাগবে না। তো আমি ফিরে আসছি আরো 10 মিনিট পর। তারপর আমি আপনাদেরকে বলছি কি করতে হবে। আমাদের 15 মিনিট কমপ্লিট। এখন আমি সবার আগে চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপর আমি ঢাকনাটা তুলে নিই। ওয়াও, মাশাআল্লাহ, একদম ওরেম্মা টাইপ রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর স্পঞ্জি। তো রসগোল্লা তো তৈরি হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমার চুলাটা যেহেতু ইলেকট্রিক, বন্ধ করার পরও অনেকক্ষণ তাপটা থাকে, তো আমি চুলা থেকে এখন এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এই শিরার মধ্যেই মিষ্টিটাকে ঠান্ডা হতে দিব। ঘন্টাখানেক সময় লাগতে পারে। তারপর ঠান্ডা হয়ে গেলে আরো 3-4 ঘন্টা আমি শিরার মধ্যেই রেখে দিব। মিষ্টি বানানোর 1 ঘন্টা পরে মিষ্টি খাওয়া যায়, কিন্তু আপনি যদি এটাকে আরো বেশি সময় শিরাতে সোক হতে দেন তাহলে এর টেস্ট আরো বাড়ে। 5-6 ঘন্টা রাখলে আরো বেশি মজা হবে। তো মিষ্টি বানানোর শেষেও আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি। টিপস নাম্বার 1, যে শিরাটাকে অবশ্যই পাতলা থাকতে হবে। আপনি যা চিনি নেবেন তার 2 ডাবল পানি দিতে হবে, আমি যা দিয়েছি। আর টিপস নাম্বার 2, ছানাটাকে অবশ্যই স্পঞ্জি হতে হবে। নাম্বার 3, ছানার মধ্যে কোনো পানি থাকা যাবে না, সেজন্য ছানা কাটার পরে ছানাটাকে আপনাকে ঝুলিয়ে রাখতে হবে মিনিমাম আধা ঘন্টা। তবে চেপে পানি ঝরানো যাবে না, ঝুলিয়ে রাখতে হবে। যতক্ষণে পানি ঝরে ততক্ষণ সময় তাকে দিতে হবে। আর নাম্বার 4, হিট আপনাকে একদম হাই হিটে স্পঞ্জ রসগোল্লা বানাতে হবে। কোনোভাবে এটার হিট কমানো যাবে না। 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতে পারে, কিন্তু এই পুরো সময়টা এটা একদম হাই হিটে জাল করতে হবে। তো আমার একদম তুপতুপা রসগোল্লা তৈরি। আমি এখন ফিরে আসছি আরো 5-6 ঘন্টা পরে। একদম ফাটাফাটি টেক্সচার হয়ে যাবে 5-6 ঘন্টা পরে। খেতেও অনেক মজা হবে। ততক্ষণ বাই। 5 ঘন্টা পরে আমাদের স্পঞ্জ রসগোল্লা একদম তৈরি। দেখুন কত গোলুমলু চেহারা হয়েছে এগুলোর, আর খেতে খুবই টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে একটা রসগোল্লা দেখাচ্ছি এর স্পঞ্জিনেসটা কেমন হয়েছে। দেখুন এটাকে প্রেস করলে এর ভেতরে যে সুগার সিরাপগুলো আছে সেগুলো বের হয়ে আসছে, কিন্তু মিষ্টিটা ভেঙে যাচ্ছে না। একদম একটা স্পঞ্জ বলের মতো। আমি এটাকে চেপে প্রায় চ্যাপটা বানিয়ে ফেলেছি। এখন আমি এটাকে আবার একটু সুগার সিরাপের মধ্যে এভাবে সোক করে নিচ্ছি। দেখুন এটা আবার আগের মতো গোল হয়ে গিয়েছে। একদম পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা দেখলেন তো বানানোটা কতটা ইজি। এখন আমি আপনাদেরকে রসগোল্লা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন রসগোল্লাটা স্পঞ্জ হলেও এটা কিন্তু খুব সহজেই কেটে গেল। এটাকে আমাকে প্রেস করে কাটতে হয়নি, তার মানে ভেতরটা তুলতুলে হয়েছে। আর আপনারা হয়তো ভেতরের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হবে। আপনাদের কারো বাসায় যদি কোনো ডায়াবেটিক্সের রোগী থাকে, বয়স্ক কোনো লোক থাকে, তার জন্য আপনারা খুব যত্ন করে এই মিষ্টিটা বানাতে পারেন। যেহেতু এই মিষ্টিটা একটু হালকা মিষ্টির হয়ে থাকে, সো তাদের কোনো অসুবিধা হবে না মাঝে মাঝে যদি আপনি এভাবে তাদেরকে মিষ্টি বানিয়ে দেন। আমার আজকের রেসিপি থেকে যদি আপনাদের এতটুকুন উপকার হয়ে থাকে তো সেটাই আমার সার্থকতা। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধটা তো আমি করতেই পারি, তাই না? সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।